नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्ट्रोल। आजकेर विषय हलो वृश्चिक राशिर राशिफल डिसेम्बर 2024 मासिक राशिफल। एक मासे कोन कोन परिवर्तन आसছে, कोन कोन विषये शुभ एवं अशुभ परिवर्तन आसবে আমি সেই বিষয়ে আলোচনা করব। ডিটেইলস আলোচনা করব। মাসিক রাশিফল বড় হতে পারে, ভিডিও মন দিয়ে দেখবে। অনেক কিছু ঘটনা ঘটবে ডিসেম্বর মাসে, যেগুলো না বললেই নয় আর না জানলেই নয়। তো কোন কোন বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে সেগুলো আমি উল্লেখ করব, আর কোন কোন বিষয়ে মানে অজান্তেই ভালো ফল আমরা পাবো সেই বিষয়ে আমি সেটাও উল্লেখ করে দেবো। তবে এই মাসে যে পরিবর্তনগুলো আসছে সেটা আমি একবার বলে রাখি। সেটা হলো, প্রথম যেটা হলো শুক্র শনি, এরা দুজনে রাশি ও নক্ষত্র দুটোই পরিবর্তন করবে। শুক্র ও রবি দুজনেই রাশি পরিবর্তন করবে এই মাসে। বৃহস্পতি অলরেডি আগের মাসে বক্রী হয়েছেন, মঙ্গল এবার বক্রী হবে এই মাসে, বুধ মার্গী হবেন এবং নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্র অনুরাধায় যাবেন। কুম্ভ রাশিতে শুক্র ও শনি সহাবস্থান করবেন। এই এতগুলো ফল লাভ হবে, মানে ঘটনা ঘটবে যেগুলো গোচরে। তো এর ফল তো এই মাসে আমরা পাবই, বেনিফিট পাবই। তার সঙ্গে আমি বলে রাখি যে প্রথম মানে 1 ডিসেম্বর প্রথম দিনটা আমরা কি রকম গ্রহ সঞ্চার দেখতে পাবো গোচরে সেটা আমি একবার উল্লেখ করে দিচ্ছি। বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায় চাঁদের নক্ষত্র রোহিণীতে, বৃষ রাশিতে। মঙ্গল থাকবে পুষ্যা নক্ষত্রে, মানে এটা হচ্ছে 1 ডিসেম্বর। কেতু এবং রাহু ঠিক ওই আগের মতন কন্যা ও মিনে, শনি ঠিক কুম্ভে, শুক্র ধনুতে, রবি চন্দ্র ও বুধ এরা তিনজনে বৃশ্চিকে থাকবে। এটা হলো 1 নভেম্বর। তারপরে 1 ডিসেম্বর। তারপরে হচ্ছে যে 16 ডিসেম্বর যে গোচর হবে সেটা আমি বলে রাখি, সেটাও খুব ইম্পর্টেন্ট। বৃহস্পতি অলরেডি বক্রী, মঙ্গল বক্রী হয়ে যাবেন, চন্দ্র থাকবে মিথুনে, কেতু রাহু আগের মতনই কন্যা ও মিনে, শনি তখন রাশি চেঞ্জ করবে না, রাশি তখনও চেঞ্জ করবেন না, শনি তখন নক্ষত্র চেঞ্জ করবেন না, শনি শতবিষায় থাকবেন। তারপর শুক্র থাকবে মকরে, রবি থাকবে ধনুতে, আর বুধ থাকবে তখনও বৃশ্চিকে। ঠিক 31 ডিসেম্বর এরকম হবে, শুক্র শনি সহাবস্থান করবে কুম্ভ রাশিতে, মানে চতুর্থ ভাবে। শুক্র যাবে তখন ধনিষ্ঠা নক্ষত্রে, শনি যাবে আবার তখন রাশি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। এবার রাহু তখনও মিনে থাকবে, কেতু কন্যায়, মঙ্গল বক্রী হয়ে যাবে, বৃহস্পতি বক্রী থাকবে আগের মতনই, বুধ থাকবে বৃশ্চিকে। তাহলে এই হলো পুরো ডিসেম্বর মাসের রাশি চক্র এবং গ্রহ ও নক্ষত্র সন্নিবেশ। এরপরে কি ফল লাভ হবে, এই যে বড় পরিবর্তনগুলো হবে, মানে গ্রহগুলো প্রায় পরিবর্তন করবে, রাশি নক্ষত্র দুটোই পরিবর্তন করবে। বিশেষ করে শনির যে নক্ষত্র পরিবর্তন, এটা গুরুত্বপূর্ণ ঘটনা বৃশ্চিকের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা হবে। তো আমি শনির নক্ষত্র পরিবর্তন হিসাবে একটা ভিডিও আনবো স্পেশালি শনির জন্য, তো বৃশ্চিকের জন্য এবং শনির জন্য। তবে রাশিফলের ভিডিও, এটা ডিসেম্বর মাসের রাশিফলের ভিডিও, আমি পুরো মাস জুড়ে বলে যাচ্ছি কি কি ফল লাভ হবে, খুব সংক্ষেপে বলবো, বড় করব না, ভয় নেই। তো যাই হোক, প্রত্যেকটি দিন, ডিসেম্বরের প্রত্যেকটা দিন বৃশ্চিকের জন্য ভাইটাল হবে। কারণ আমি বলেছি এর আগের বারই বৃশ্চিকের যে ভিডিও দিয়েছিলাম বৃহস্পতি বক্রীর, সেই বৃহস্পতির ভিডিওতে আমি বলেছিলাম যে বৃহস্পতি বৃশ্চিকের জন্য এবার পজিটিভ ফল আনছে। তো বৃশ্চিকের পজিটিভ ফল হলে সেটা কি হবে, বৃশ্চিকের একটু হলেও ভাগ্য ও জীবন পরিবর্তনে সাহায্য করবে। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব এবং সঙ্গে রবি ও মঙ্গলদেব, এরা চারজনে বৃশ্চিকের জীবনটা অন্তত কিছুটা হলেও পরিবর্তন করতে সমর্থ হবে এই ডিসেম্বর মাসে। কারণ ওই যে বললাম, মঙ্গল লগ্নপতি মঙ্গল বক্রী হচ্ছেন, দেবগুরু বৃহস্পতি বক্রী আছেন, রবি যাবে ধনুতে। তো রবি ধনুতে যাবে মানে কালপুরুষের নবম ভাবে যাবে, কালপুরুষের ভাগ্য ভাবে যাবে। তো এটা
এগুলো খুব খারাপ, মানে খুব খুব মানে মামুলি ঘটনা নয়। তো এগুলোর যে রেজাল্ট সেটা আমি এবার বলতে শুরু করছি। বৃশ্চিক রাশির প্রথম যে লগ্নপতি, যদি আমি লগ্নভাব থেকে বিচার করি যে রাশি চক্রে, তাহলে লগ্নপতি মঙ্গলদেব, আর ওদিকে ষষ্ঠপতি মঙ্গলদেব তিনি থাকবেন বক্রী অবস্থায়। মানে কয়েকদিন পর বক্রী হবেন, তো বক্রীটাই ধরে নেব যে মাসের বেশিরভাগ বক্রী ফলটাই আমরা ধরবো। তো বক্রী অবস্থায় শনির নক্ষত্রে থাকবে, তাহলে বক্রী থাকলে তিনি আগের ঘরে ফল দেবেন, অর্থাৎ অষ্টম ভাবের ফল দেবেন, মিথুন রাশির ফল দেবেন। তাহলে এই যে অষ্টম ভাব আর ওদিকে শনির যে চতুর্থ ভাব, মানে চতুর্থপতি শনি, শনির নক্ষত্রে থাকবে পুষ্যা মঙ্গল, তাহলে ভাগ্য ভাব, অষ্টম ভাব আর ওদিকে চতুর্থ ভাব একসঙ্গে সংযুক্ত হলো। তাহলে কি হবে, আমি নিজে লগ্নপতি মানে লগ্ন মানে আমার নিজের দেহকে নিয়ে কি করব, আমরা ভাগ্যকে উন্নত করার চেষ্টায় ব্যস্ত থাকব। কোন কোন বিষয় নিয়ে, ভাগ্য, জীবন, পরিবার, তো এদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, একটু ক্রাইসিসে ভুগবো, একটু মানে প্রবল পরিশ্রম করার যোগ আছে ওই সময়। মঙ্গল বলবে যে এবার ভাবো কি করতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে আগামী দিনে, সেগুলো নিয়ে ভাবো, এবং যে দায়িত্বগুলো পালন করলে তোমার ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, সমালোচকরা এবার চুপ করে থাকবে, নিজের জীবন পরিবর্তন হবে। তো এই সমস্ত বিষয়ে আমাদের ভাবতে হবে। মঙ্গলদেব এই বিষয়গুলো মনে পড়িয়ে দেবে লগ্নপতি হিসাবে ডিসেম্বর মাসে, এবং এই বিষয়ে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেই বিষয়ে কিন্তু পজিটিভ ফলও পাওয়া যাবে। তো শরীর স্বাস্থ্যর সঙ্গে ভালো থাকবেই, তারপরে ভাগ্য অনুকূল থাকবে, হঠাৎ করে প্রাপ্তিযোগও ঘটাবেন, গৃহে হঠাৎ উন্নতির যোগ, গৃহে হঠাৎ মানে জমি, ভূমি, বাহন, তো এগুলো আসতে পারে। তো এগুলোও আসবে, কারো কারো জীবনে আসবে, সবার জীবনে না আসুক, কারো কারো জীবনে আসবে, নিশ্চিতভাবে আসবে। আমি এবার দ্বিতীয়পতি ও পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির কথায় আসব। তিনি এখন আছেন রোহিণীতে, সপ্তম ভাবে আছেন, মানে একেবারে সপ্তম ভাব, মানে যে ভাবটা আমরা ব্যবসার সঙ্গে সম্পর্কিত বলে থাকি সেই ভাবে আছেন এবং লগ্নে দৃষ্টি রাখছেন। তাহলে এবার বলতে পারি ভাগ্য অনুকূল হবে, কারণ চাঁদের নক্ষত্রে আছে। ভাগ্য অনুকূল কোন বিষয়ে হবে, ওই যে ব্যবসার মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, জীবন সাথীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে, উচ্চশিক্ষার মাধ্যমে, বিদেশ থেকে টাকা আসার মাধ্যমে, বিদেশ থেকে যারা ইনকাম, বিদেশে গিয়ে যারা ইনকাম করো তাদের সেই সমস্ত সোর্সের মাধ্যমে। তো এই সমস্ত বিষয় থেকে আমরা এবার লাভবান হব, সঞ্চয় করব, সন্তান ও বিদ্যার উন্নতি করব, প্রেমে উন্নতি হবে। তো এই সমস্ত বিষয়ে উন্নতি, অবনতি, হ্যাঁ অবনতিও হতে পারে যদি আমরা এই সমস্ত বিষয়ে যদি গাফিলতি করি, অবহেলা করি, সঠিক সিদ্ধান্ত সময় মতো না দিই, ওইগুলোই পজিটিভ ফলগুলো কিন্তু নেগেটিভে কনভার্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ওই পঞ্চম ভাবে কিন্তু রাহু বসে আছে। অর্থাৎ এই সময় যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত না নিই যে বিদেশে গিয়ে আমরা কি করব, কোন শিক্ষা গ্রহণ করব, তারপর হচ্ছে যে বিদেশে গিয়ে আমরা কি ধরনের কাজ করব, কোন কোম্পানির সঙ্গে কোন কাজের সঙ্গে যুক্ত হব, তারা আমাকে কি দেবে, তার বদলে আমাকে কি দিতে হবে, এই সংক্রান্ত বিষয়গুলো যদি আমরা খুঁটিয়ে না ভাবি, তাহলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী সময়ে মাথা ব্যথার কারণ হবে। তো এই বিষয়গুলো ভাবতে হবে। যাই হোক, এবার চলে যাচ্ছি পরবর্তী যে ভাব, সেটা হলো যে তৃতীয় ও চতুর্থ ভাব। তৃতীয় ও চতুর্থ ভাবের অধিপতি শনিদেব, তিনি প্রথম কয়েকদিন থাকবে রাহুর নক্ষত্র শতভিসায়, তারপরে চলে যাবে তোমাদের ধনপতির এবং পঞ্চমপতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। তাহলে এই যে শনি এখন কি করবেন, সঞ্চয়ের কাজে হেল্প করবে, ব্যবসার কাজে হেল্প করবে, শিক্ষা লাভের পথে হেল্প করবে, শরীর স্বাস্থ্য ভালো রাখাতে হেল্প করবে। তারপরে যেটা হচ্ছে যে কিছু টাকা বা ইনকাম যদি আমরা বিদেশে গিয়ে করে থাকি, তাহলে সেটা যাতে আরও বেশিভাবে করতে পারি সেই কাজে হেল্প করবে। পরিবারের উন্নতি নিশ্চিত, পরিবারে লক্ষ্মী লাভ সম্ভব। এবারে পরিবারের জন্য আমরা কিছু করব এবং লাভ হবে, কিছুটা তো হবেই, এটা নিশ্চিত। যার বৃশ্চিক রাশি হয়তো যদি হয় মকর লগ্ন, কুম্ভ লগ্ন, যারা শনির লগ্ন আছো, যারা আছো যে দেবগুরুর লগ্ন, তারাও ভালো ফল পাবে। দেবগুরুর লগ্ন মীন হতে পারে, ধনু হতে পারে, বৃশ্চিক রাশি মীন লগ্ন, ধনু লগ্ন, তো এরা ভালো ফল পাবেই, একদম নিশ্চিতভাবে পাবে। তারপরে যদি কর্কট লগ্ন হয় তাহলেও তারা ভালো ফল পাবে।
যদি হয় মেষ রাশি, বৃশ্চিক রাশি মেষ লগ্ন হয়, তারাও ভালো ফল পাবে। এই এই সমস্ত মানুষেরা ভালো ফল এই বৃহস্পতির কারণে এবং শনির কারণে ভালো ফল পাবে। আমি আবার বলছি যে এই সময়কালে তোমাদেরকে আমি বারবার বলছি যে 10মুখী রুদ্রাক্ষ তোমরা ধারণ করো। আগামী দিনে এই শনির ঢাইয়ার শেষে তোমরা এই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভালো ফল পাবে বৃহস্পতি ও শনির দ্বারা। এটা বারবার বলছি। যদি তোমরা চাও তো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো, ন্যায্য মূল্যে একেবারে দেব, অরিজিনাল জিনিস, নেপালি রুদ্রাক্ষ, গ্যারান্টি আমার, না হলে পয়সা ফেরত। যাই হোক, এবার বলে রাখি, পঞ্চমপতির কথা বলেছি, ষষ্ঠপতির কথা বলেছি, সপ্তমপতি আর দ্বাদশপতি শুক্রের কথায় আসবো। সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র আমাদের কিছুদিন থাকবে ধনুতে, ধনভাবে। তার মানে ব্যবসার দ্বারা আমরা সঞ্চয় করতে পারবো, কিছু ইনকাম করতে পারবো, এটা নিশ্চিত। এবং তারপরে যখন শুক্র যাবে মকরে, তখন থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে, তো মঙ্গলের নক্ষত্র, মানে আমাদের লগ্নপতি নক্ষত্রে থাকবে। তো তখনও কিন্তু শুক্র মঙ্গলের হয়ে কাজ করবে, তাহলে ব্যবসা আমাদের অনুকূলে থাকবে, ব্যবসা ভালো হবে। ব্যবসার জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হতে পারে এবং খুব ব্যস্ত থাকতে হতে পারে, খুব ব্যস্ত বিজি থাকবো আমরা ব্যবসার কাজে, খুব ইনভলভ থাকবো যে খাবার সময় পাবো না। এটা হলো শুক্রের জন্য ভালো ফল। তো আবার শুক্র যেহেতু ওই বললাম যে আমাদের দ্বাদশপতি, তো তিনি আবার দিতে পারেন কিছু এক্সট্রা ইনকাম বা এক্সট্রা অর্থ, যেগুলো বিদেশ থেকে আসে, দূর থেকে আসে, দূর মাধ্যম থেকে আসে, সেগুলোও দেবে। এর কিছুদিন পরে আবার শুক্র শনি সহাবস্থান করবে, মানে ডিসেম্বর মাসেই কিছুদিন পরে, ঠিক হলো যে 16 তারিখের পর থেকেই এই সময় শুরু হবে। শুক্র শনি সহাবস্থান করলে কি হবে, সপ্তমপতি মানে গিয়ে দাঁড়ালো চতুর্থপতি, মানে চতুর্থপতির সঙ্গে চতুর্থ ভাবে। তাহলে ব্যবসার মাধ্যমে আমরা লক্ষ্মী লাভ করব। শুক্র নিজেই লক্ষ্মী পুত্র, ঐশ্বর্য এবং সমৃদ্ধির দেবতা, তিনি যাচ্ছেন আমাদের চতুর্থ ভাবে। লক্ষ্মী লাভ নিশ্চিত, না হলে হতভাগা আর তোর কোনদিন হবে না, এই বলে রাখলাম। যাও, এবারে চলে যাচ্ছি অষ্টম ভাবে। অষ্টমপতি ও একাদশপতির কথায়। একাদশপতি আর অষ্টমপতি হলো বুধ, তিনি আছেন এখনো বৃশ্চিক রাশিতে, পুরো মাস জুড়ে থাকবে, ডিসেম্বর মাস জুড়ে থাকবে বৃশ্চিক রাশিতে। তাহলে বুধ বক্রী অবস্থায় জ্যেষ্ঠায় থাকবে, তারপরে যাবে অনুরাধায়। তো এখন বুধ শনির হয়ে কাজ করবে তখন। তো শনির হয়ে কাজ করলেই তো চতুর্থপতি শনি, তার মানে বুধ নিজেই অর্থের কারক। তো তিনি পরিবারে গিয়ে টাকা আনবেন, টাকা আনার সোর্স খুলে দেবেন, ইনকাম হবে, অর্থ আসবে, অর্থ ইনকামের পথ আমরা পাবো। কিছুটা ক্রাইসিস আসবে যেহেতু অষ্টমপতি, তারপরে কিন্তু লাভও হবে। তো লাভ নিশ্চিত, খুব না হলেও অন্তত 30% তো লাভ হবেই ভাই। লক্ষ্মী লাভ এবারে নিশ্চিত। আর ওই বুধের দৃষ্টি আছে সপ্তম ভাবে। তাহলে যারা বিদেশে গিয়ে ব্যবসা করে, যারা বিদেশি কোম্পানিতে ব্যবসা করে, যারা বিদেশি দ্রব্য নিয়ে ব্যবসা করে, যারা বিদেশি মুদ্রা নিয়ে ব্যবসা করে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, যারা অনলাইনে ব্যবসা করে, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করে, তাদের তো নিশ্চিতভাবে লাভ হবে। যারা ট্রাভেল ট্যুরিজমে আছো, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আছো, সোশ্যাল নেটওয়ার্কে যারা আছো, বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছো, তাদের লাভ হবে। যারা এগ্রিকালচারে আছো, তাদের লাভ হবে। লাভ হবে এবং লাভ সঞ্চয়ে পরিণত হবে এবং ঋণ শোধে পরিণত হবে এবং গৃহে অর্থের আগমন ঘটবে, গৃহে সমৃদ্ধি আসবে। হয়তো জমি জায়গা বাহন এই সময় কেনার যোগ আছে, কিনতেই পারি। কারণ ওই যে বললাম, লগ্নপতির দৃষ্টি, লগ্নপতি বক্রী মঙ্গলের দৃষ্টি থাকবে কোথায়, ওই যে চতুর্থ ভাবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে বৃশ্চিকের চতুর্থ ভাবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে শনির ঘরে কুম্ভ রাশিতে। তাহলে বৃশ্চিকের যা চতুর্থ ভাব, তাহলে আমাদের এই সময় জমি জায়গা লাভ হতে পারে, হঠাৎ করে লাভ হতে পারে, হঠাৎ করেই হয়ে যাবে। তো চিন্তা করো না, ঘাবড়াবার কিছু নেই, ভালো দিন আসছে, অনেকের জীবনে হবে, সবার জীবনে না হলেও অনেকের জীবনে হবে নিশ্চিতভাবে বলছি। এটা আবার বলছি যে যে গৃহ ও কর্ম পরিবর্তন এ সময় করতে হতে পারে, আর অনেকের জীবনে হবেই, এটা গৃহ পরিবর্তন হবে, কর্ম পরিবর্তন হবে, বিদেশ যেতে হতে পারে। এই সময় অনেক বড় বড় পরিবর্তন আসছে বৃশ্চিকের জন্য। মনে রাখো তোমরা, বিশেষ করে যারা বৃশ্চিক রাশি, অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্র, তাদের জন্য পরিবর্তন আসছে, নিশ্চিতভাবে পরিবর্তন আসছে, মনে রেখো। এবার চলে যাচ্ছি নবমপতির কথায়। নবমপতি চন্দ্রদেব, তিনি আমাদের
কারকতার কাজ করে, মানে নবম ভাগ্য ভাব, ভাগ্যকে অনুকূলে রাখার সর্বদা চেষ্টা করেন এবং তার গতি একবারে প্রবল। তাই তিনি আমাদের যখন যখন রবির সঙ্গে, যখন যখন মঙ্গলের সঙ্গে, যখন বৃহস্পতির সঙ্গে যাবেন, তখন আমাদের সেই সমস্ত দিনগুলোতে আমাদের ভালো কাজ করে দিয়ে যাবেন। গজকেশরী যোগ, তারপর হচ্ছে যে মঙ্গলের সঙ্গে থাকলে পরিবারের সমৃদ্ধি, শরীর স্বাস্থ্যে উন্নতি, এই সমস্ত জায়গাগুলো তৈরি করে যাবে চন্দ্রদেব। তো ভাগ্যকে অনুকূল রাখার কাজটা চন্দ্রদেব করে যাবেন। এবার আসছি দশমপতির কথায়। দশমপতি রবিদেব তিনি থাকবেন কিছুদিন বৃশ্চিকে, তারপরে চলে যাবে ধনুতে। তো মানে 16 ডিসেম্বরের পর থেকে তিনি যাবেন ধনুতে, তার মানে অর্ধেক মাস থাকবে বৃশ্চিকে, অর্ধেক মাস যাবে ধনুতে। তাহলে যখন বৃশ্চিকে থাকবেন তাহলে কি হবে, মানে কর্মের দ্বারা আমরা উন্নতি করতে পারবো, কর্মে আমরা থাকবো ব্যস্ত, কর্মজীবনে আমরা পরিবর্তন আনতে পারবো। তখনও ওই যে বললাম ডিসেম্বরের অনেকখানি, মানে একেবারে 15 তারিখ পর্যন্ত আমরা পাবো বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগ। তাহলে কর্মে আমরা বাধা দূর করতে পারবো আমাদের বুদ্ধি দিয়ে, নিজের যোগ্যতার মাধ্যমে। তারপরে যখন রবি ধনুতে যাবে, অর্থাৎ দশমপতি যখন আমাদের দ্বিতীয় ভাবে যাবে, তখন আমরা কর্ম করে সঞ্চয় করতে পারবো, কর্মে আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো, কর্মের দ্বারা আমরা কিছু লাভ করতে পারবো। এক্সট্রা ইনকাম মানে এক্সট্রা সঞ্চয়, ব্যাস এটা মনে রেখো, এটা নিশ্চিতভাবে হবে। তো এবারে যাচ্ছি দ্বাদশপতির কথা, আমি আগেই বলেছি শুক্রের কথা। ব্যাস, বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে টাকা আনো, সোর্স খুলে দাও, দেখবে চেষ্টা করলে অবশ্যই পাবে। আগামী দিনে আবার বলছি যে তোমাদেরকে এমনভাবে ভাবতে হবে যে যে ইনকাম ডাবল ট্রিপল করার সময় আসছে, সেগুলো করতে হবে, এবং যাতে ইনকাম ডাবল হয়, ট্রিপল হয়, সে কথা ভাবতে হবে। কারণ এই যে বললাম অর্থের দেবতা দেবগুরু বৃহস্পতি, তিনি চন্দ্রের নক্ষত্রে মানে ভাগ্যবতী নক্ষত্রে বক্রী হয়ে গেছেন। ভাবতে হবেই, ভাবাবেই যে এবার তোমরা কিছু করো। আর যারা বলবে যে আমাদের কোনো সোর্স অফ ইনকামই নেই, তো কি করে করব, সোর্স অফ ইনকামও করতে হবে, সেটাও ভাবো। কারণ এই যে রবি দশমপতি যারা কর্ম করায়, সেই যাচ্ছে তোমাদের ধনু রাশিতে যাবে, তো তখন ওটা কালপুরুষের ভাগ্য ভাব, ত্রিকোণ ভাব। তো ত্রিকোণ ভাবে গিয়ে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে গিয়ে তোমাদেরকে এটা ভাবাবে যে যদি তোমরা এবার এটা নিয়ে না ভাবো, তাহলে আগামী দিনে ধনহীন ও ভাগ্যহীন হয়ে ঘুরতে হবে তোমাদের। এটা তোমরা মনে রেখো। তাই যাতে এটা না হয়, তোমরা এবার ভাবো এবং কর্ম করে যাও, সঠিক পথে থাকো। দেখবে শনি ও বৃহস্পতি অবশ্যই তোমাদেরকে ভালো ফল দিয়ে যাচ্ছে, কাঙ্ক্ষিত ফল দিয়ে যাচ্ছে, এবং তার জন্য তো 10মুখী রুদ্রাক্ষ আছেই, তোমরা ধারণ করো, প্রপার ফল পাবে। আজকে এটুকু থাকুক।